হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওর শুরুতেই বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি সবার উদ্দেশ্যে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। এখন শরৎকাল, কাশফুলের সিজন। ফেসবুকে বা টিকটকে ঢুকলেই দেখা যায় যে সবাই কাশফুলের সাথে গিয়ে ভিডিও বানাচ্ছে, সুন্দর সুন্দর পিক তুলছে। আমারও ইচ্ছে করে যে আমিও কাশফুলের সাথে গিয়ে কিছু ভিডিও শ্যুট করি, কিছু সুন্দর সুন্দর পিক তুলে নিয়ে আসি। তো আলিফার পাপাকে বলছিলাম, আলিফার পাপা বলছিল যে নিয়ে যাবে, জানি না যাওয়া হবে কি না। যাই হোক, যেতে পারি আর না পারি আফসোস নাই, কারণ আমার বাসার পাশেই যে ছোট্ট একটু জায়গা আছে সেখানে কিন্তু অনেক সুন্দর অল্প কিছু কাশফুল ফুটেছে। তো খুব সুন্দর লাগছিল, বাতাসের সাথে দুলছিল, বারান্দায় দাঁড়িয়ে বা আমার বেডরুমের জানালায় দাঁড়িয়ে কিন্তু এই কাশফুলও দেখা যাচ্ছে। তো আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন খুব সুন্দর বাতাস বইছিল আর বাতাসের সাথে কাশফুলগুলো খুব সুন্দরভাবে দোল দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল আমার। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কাশফুল দেখা শেষ, আমি কিন্তু ঘরে চলে এসেছি আর এসে অনেক কাজকর্ম করেছি, সেগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি। আলিফার পাপা সকালবেলা উঠেই যাত্রাবাড়ি চলে গিয়েছিল। এখন যেমন কাশফুলের সিজন তেমনি কিন্তু ইলিশ মাছেরও সিজন। তো বেশি খেতে না পারলেও কম হলেও কিছু ইলিশ মাছ সিজনের সময় খায়। তো অল্প কিছু ইলিশ মাছ নিয়ে আসছে আলিফার পাপা এখানে। তো 1.5 কেজির মতো দুটো ইলিশ নিয়ে আসছে আর ছোট ছোট হাফ কেজির মতো 6টা ইলিশ নিয়ে আসছে। এখান থেকে কিছু ইলিশ মাছ আমি রাখবো আর কিছু ইলিশ মাছ বাড়িতে পাঠাবো, মানে আমার শাশুড়ির জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার কথা ছিল আলিফার পাপার সাথে, কিন্তু আমিও গিয়েছি। আর এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে আমি কিন্তু তখন গ্রামের বাড়িতে যাওয়ার আগেই আমি ভয়েস ওভার করে ভিডিওটা রেডি করে নিয়ে গিয়েছিলাম। তো আলিফার পাপা চাচ্ছিল আলিফাকে নিয়ে যেতে, তা আমি ওকে দেইনি, শুধু যে বলছিলাম আলিফাকে নিয়ে গেলে আমি একা একা কীভাবে থাকবো। তো এই কারণে আলিফার পাপাকে বলছিলাম যে না, ওকে নিয়ে যাওয়া যাবে না। তো ও একাই যাবে, সেইভাবেই ও বের হয়ে গিয়েছিল। তো পরে ও গিয়ে দোকানে গিয়ে আমাকে মেসেজ করলো যে মেয়ে তো যেতে চাচ্ছে, চলো তুমিও চলো, 2 দিন ঘুরে আসবা, কোনো সমস্যা হবে না। আর আমি বলছিলাম যে তুমি যে 2 দিন গ্রামে থাকবে সেই 2 দিন আমি আলিফাকে নিয়ে স্কুলে যাব না। তো পরে ভাবলো যে যেহেতু স্কুলেই যাবে না তাহলে চলো ঘুরে আসি। তা আমি আর না করলাম না, মেয়েও যেতে চাচ্ছে, তো এই কারণে আমিও চলে গিয়েছি। আর এদিকে একটা ইলিশ মাছ কেটে আমি কচু দিয়ে রান্না করে নিয়েছি, সাথে অফ ক্যামেরাতে ডালও করে নিয়েছি। আর এরপর দেখলাম যে অনেকটা সময় আছে, পরে চিন্তা করলাম যে এই সময়টাকে কাজে লাগানো যায়, কি করব। পরে ভেবে দেখলাম যে আজকে আমার ওয়ার্ড্রোবের উপরটা একটু গুছিয়ে নেই। তো যেই চিন্তা সেই কাজ, ওয়ার্ড্রোব উপরটা অনেক হিবিজিবি হয়েছিল, তো সব কিছু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি ওয়ার্ড্রোবের উপরে যে রেক্সিনটা বিছিয়েছি সেটা ক্লিনজার দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে ওয়ালমেটগুলো, এগুলো আমার খাটের মাথার পাশে যে ওয়ালটা সেখানে আর কি ডেকোরেশন করা ছিল, আপনারা কিন্তু দেখেছেন। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি, এগুলো ওয়ার্ড্রোবের উপরে যে ওয়ালটা সেখানে আমি লাগিয়ে নিব। আর আমার চিন্তা আছে আমার খাটের মাথার অংশের কাছে যে ওয়ালটা সেটা একটু নতুনভাবে ডেকোরেশন করব। তো যখন করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওয়ালমেটগুলোতে অনেক ময়লা পড়েছে, তো আমি স্প্রেটা দিয়ে এই ওয়ালমেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি ওয়ার্ড্রোবের উপরের অংশে লাগিয়ে নিব, মানে যে ওয়ালটা আছে সেই ওয়ালটায়। আমার ওয়ালগুলো যেহেতু টাইলস করা, তো অত বেশি ডেকোরেশন না করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো তারপর আমি চিন্তা করলাম যে একটু সাজিয়ে নেই। তো আমি দুটো প্যারাক গেতে দুটো ওয়ালমেট আমি এখানে লাগিয়ে নিলাম। এরকম ওয়ালমেট আমার 3টা ছিল, তো একটা অনেক আগেই পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তো 2টা ওয়ালমেট আমি এখানে লাগিয়ে নিলাম। দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে, যেহেতু ওয়ালটা অফ হোয়াইট কালারের। এরপরে আমি ওয়ার্ড্রোবের উপরের অংশটা এখন সাজিয়ে নেব। এই যে ছোট্ট অ্যালার্ম ঘড়িটা, এটা রেখে দিলাম, এটাই আমার সকালবেলা ঘুম জাগায়, তো ওকে তো আগেই রাখতে হবে। আর ওই পাশে আমার যে একটা বেতের পলো আছে সেটা রেখে দিলাম।
আমার চিন্তা ভাবনা আছে এই পলোটা নিয়ে এটার ভিতরে একটু লাইট দিয়ে ডেকোরেশন করব, তো জানি না সেটা কবে করতে পারবো। এরপরে একটা গাছ রাখলাম, আর তার পাশে হচ্ছে আলিফার পাপা যে ইন্ডিয়া থেকে লাইটটা এনেছে সেটা রাখলাম, যদিও এটা এখন জ্বলে না, ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে। আর তার পাশে ছোট্ট একটা গাছের কিছু পাখি, সেই শোপিসটা রাখলাম। তো এই পাশে রাখলে ভালো লাগে না ওই পাশে রাখলে ভালো লাগে, দেখলাম যে না এই পাশে রাখলেই ভালো লাগে। তো তার সাইডে আমি হচ্ছে একটা ছোট্ট ক্যান্ডেল রেখে দিচ্ছি। এই ক্যান্ডেল হোল্ডারটা অনেক দিন আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তবে এই ক্যান্ডেলটা কখনো জ্বালানো হয়নি। আসলে এটা জ্বালানো যায় কিন্তু আমি জ্বালাই না, এটা শোপিস হিসেবেই আমি ব্যবহার করি। আর এই যে ওয়ালের আরেকটা প্যারাক গেতে আমি হচ্ছে আমার যে একটা একতারা আছে সেটাও লাগিয়ে দিলাম ওয়ালমেটগুলোর পাশে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এই হচ্ছে ওয়ালের লুক। ওয়ালটা আমি এভাবে করে সাজিয়েছি। আর ওয়ার্ড্রোপের উপরে ছোট্ট এই যে দারাজ থেকে যে বেতের ঝুড়িটা নিয়েছিলাম সেটা এখানে রেখে দিলাম। এর ভিতরে হচ্ছে টুকিটাকি জিনিসগুলো রাখবো। এখানে যে আমার চশমা, তারপরে এই বেটনোবেটটা সব সময় লাগে আমার মেয়ের জন্য। তারপরে এই যে ব্লেড, অনেক সময় দেখা যায় যে হাতের কাছে ব্লেড খুঁজে পাচ্ছি না, তো হাতের কাছেই রাখলাম। এর ভিতর হচ্ছে আলমারির চাবি, তারপরে আলিফার পাপা আসার পরে তার মানি ব্যাগ, চশমা এগুলো রাখতে পারবে। সাথে একটা পেনও রাখলাম। তো আমার কিন্তু ওয়ার্ড্রোপের উপরটা সাজানো হয়ে গিয়েছে, আমি খুব হালকা পাতলাভাবেই সাজিয়েছি। আর আমি কিন্তু একটা আগরবাতি রাখার যে একটা স্ট্যান্ড, এটা অনেক আগে কিনেছিলাম, কখনো আগরবাতি আর কেতে রাখি নাই, তো সেটাও রেখে দিলাম। তো কেমন লাগছে আমার ওয়ার্ড্রোপের উপরটা সাজানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগছে নাকি খারাপ লাগছে, এখানে কোন জিনিস অ্যাড করলে ভালো লাগবে নাকি কোনো জিনিস সরিয়ে ফেললে ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু চলে এসেছি টিএসসিতে। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো এরপরে হচ্ছে টিএসসিতে এসেছি, আর চুড়ি কিনবো না সে তো হয় না। আর এখান থেকে হচ্ছে আমি যে দেখালাম কালো এক জোড়া চুড়ি, এক জোড়া না ওখানে 2 জোড়া, তো আমি ওই চুড়ির মুঠটা কিনে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন পানিপুরি খাচ্ছি আমি আর মেয়ে। তো এইসব খাবারে আলিফার পাপার কোনো ইন্টারেস্ট নাই, ও কখনো খায়ও না। এরপর হচ্ছে এই যে আলুর রিং চিপস, এগুলো হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। ওই যে বললাম আলিফার পাপার হচ্ছে এইসব খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, সে খায়ও না। তো আর এখানে তো অনেক খাবারের সমারোহ, স্ট্রিট ফুডের অভাবও নাই এখানে। টিএসসি মানেই হচ্ছে স্ট্রিট ফুডের সমারোহ। তো আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম, এখানে অনেক রকমের খাবার। এরপরে আলিফার পাপাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে, আমরা তো অলরেডি অনেক কিছু খেয়ে ফেলেছি। তো ও বললো যে ও মোমো খাবে। তো মোমো খাওয়ার জন্য আমরা হচ্ছে এই আপার দোকানে বসেছি। তো আপা হচ্ছে আমাদের জন্য মোমো বানাচ্ছে, আমরা মোমো অর্ডার করেছি। আর এই তো আমাদের মোমো চলে এসেছে। তো মোমোটা খাওয়ার পরে আমি আলিফার পাপাকে জিজ্ঞেস করছিলাম যে আমি যে ঘরে মোমো বানাই সেই মোমো মজা নাকি এই যে এই আপার মোমো মজা। তো ও হচ্ছে মানে নিমিষেই বলে দিল যে অবশ্যই তোমারটা ভালো। পরে আমি আবার দুষ্টামি করে বললাম যে তাহলে আমাকে একটা দোকান দিয়ে দাও, আমিই দোকান দিই। এরপরে হচ্ছে কিছু ভাজা পোড়া খেলাম, আর সর্বশেষ হচ্ছে এই আইসক্রিম খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।